নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ৮০তম স্বাধীনতা দিবস পালিত হলো সিউড়ির জেলা প্রশাসন ভবনে। টুলুমণ্ডল কাণ্ডের তদন্তে এবার গ্রেপ্তার হলেন এক সরকারি কর্মী। হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের ফিরিয়ে দিল দুবরাজপুর থানার পুলিশ। টুলুমণ্ডল কাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগে ফের একবার উত্তপ্ত বীরভূম। ছাদ থেকে পড়ে গিয়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু হল সিউড়িতে। নাগরাকোলা হাসপাতালে রোগীদের ফল মিষ্টি বিতরণ। খয়রাশোলের ব্লক অফিসে পালিত হল স্বাধীনতা দিবস। এবার সংবাদ বিস্তারিত। আজ ৮০তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে সিউড়ির বীরভূম জেলা পরিষদ ও জেলা শাসক দপ্তরে সম্মানের সহিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় আনুষ্ঠানিকভাবে। এদিন সকাল ৮:৩০টার সময় বীরভূম জেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিএম জেলা পরিষদ প্রসেনজিৎ ঘোষ। অপরদিকে বীরভূম জেলা শাসক দপ্তরে জেলা শাসক ধবল জৈনের উপস্থিতিতে সকাল ৯টার সময় আনুষ্ঠানিকভাবে শহীদ বেদির সামনে বন্দে মাতরম গানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করেন এবং স্বাগত ভাষণের মাধ্যমে ৮০তম স্বাধীনতা দিবস পালিত হয়। রাজ্যের সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে উদযাপিত হয়। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ ও মাতৃকার বীর সন্তান। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। টুলুমণ্ডল কাণ্ডের তদন্তে এবার গ্রেপ্তার হলেন এক সরকারি কর্মী। সূত্রের খবর, টুলুমণ্ডলের সঙ্গে যোগ থাকার অভিযোগে প্রবীর কুমার দাস নামে এক ভূমি দপ্তরের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ১৪ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাককালে রাত্রে সিউড়ির কল্পতরু পল্লীতে প্রবীর কুমার দাসের বাড়িতে হানা দেয় জেলা পুলিশের একটি দল। রাত 9:45 থেকে 6 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। প্রবীর কুমার দাস সিউড়ি সদর মহকুমার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে হেড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তবে গ্রেপ্তারের কারণ নিয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। পরিবারের দাবি, টুলুমণ্ডলের সঙ্গে যোগ থাকার অভিযোগেই এই তল্লাশি ও গ্রেপ্তার। এর আগে টুলুমণ্ডলের ম্যানেজারের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধারের দাবি করেছিলেন সরকারি আইনজীবী। সেই ডায়েরিতে সরকারি আধিকারিক ও কর্মীদের নাম থাকার কথাও আদালতে জানানো হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, এই গ্রেপ্তারির সঙ্গে কি সেই ডায়েরির কোনো যোগ রয়েছে? তদন্তে কি আরও নাম সামনে আসবে? আপনার যেটা ওনার কোনো পারমিশন নেই, পারমিশনটা দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকের নামে এবং সেকশন 25। উনি এখন 10 দিন ভাড়া নিয়ে বসে আছেন, উনি যা পাবেন এইসব করে যাবে। তা সামথিং হ্যাভ ডান, কিছু একটা আছে। আর ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না যে দিলেন বিএলআরও, এর বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে অভিযোগ বলছে উনি এগুলো জড়িত ছিল। তার মানে ওর বোধহয় কোথাও বোধহয় কোনো কেউ সেন্ট দিয়েছিল, ও চাকরি করতো বিএলআরবি তো অনেক লোক চাকরি করে, তাদের ধরলে না কেন? আজকে বিডিও বিএলআরকে ধরলে না কেন? ডিএমকে এডিএমকে সবাই তো এখানে। এবং এইটা যেটা ওর বলার কোনো এখতিয়ার নেই, প্রত্যেকটি কেসের পারমিশন দিতে। আপনার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ তুললো তিনি ডিসিআর গেটে থাকতেন এবং সমস্ত কিছু র্যাকেটটা সিন্ডিকেটটা চালাতেন। হ্যাঁ, এইটা আপনারা এটি বিশ্বাস করেন? ওর মধ্যে কত বড় বড় তাবর লোক, ওকে সিন্ডিকেট চালাবার কোনো ক্ষমতা নেই। সামনে পেটি ক্লার্ক গ্রুপ সি, তাহলে ওকে এই মধ্যে ঢোকালো কেন? তার মানে ওকে ধরলে সব আসবে। তা তো আজকে যৌথ এবার বলবে ডিএম এর নাম, ডিএমকে ধরবে, এডিএমকে ধরবে, সে ক্ষমতা নেই। সব ওদের প্রিয় ব্যাপার। আর এই যে মামলা নাটক হচ্ছে, যদি এই ভদ্রলোক 10 দিন ধরে বসে আছে, খালি টুলুমণ্ডলকে কি করে যা ইয়ে হয়, এটা কথা নয়। এইখানে একদম পরিষ্কার বলা আছে ওনাকে পারমিশন দিতে পিপি যে সেকশন 25 কোর্টের যে তাকে পারমিশন নেওয়ার পরে
উনি বলতে পারেন। আর ওনার কথা মতো কোর্ট চলবে 6 দিন জায়গায় 7 দিন, এটা মেনে যায় না। আপনার পুরো নাম? মানবেন্দ্র বিষয় এইটা একদমই অবিচার কাজ। এ গরিব মানুষ, আর 5টা মোবাইল, আমার বাড়িতে 12টা মোবাইল পড়ে আছে, তার মানে আমিও চোর। আমার বাড়িতে 12টা করে দেখি কত বড় ক্ষমতা। এটা এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরে নিচ্ছে। 3টে মোবাইল খারাপ, সিম নাই। ওইগুলো মোবাইলটা সিজ হয়েছে, মোবাইলটা নিয়ে কি কথা বলে দেখে দেখবো। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্যানন্দের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন, এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের শুভ দিনে হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের ফিরিয়ে দিল দুবরাজপুর থানার পুলিশ। বীরভূম জেলা পুলিশের অপারেশন প্রাপ্তি ও দুবরাজপুর থানার ব্যবস্থাপনায় হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো দুবরাজপুর থানার পক্ষ থেকে। এদিন বীরভূম ছাড়াও বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত নিতে এসেছিলেন প্রাপকরা। স্বভাবতই হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি তারা। এদিন দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া 37টি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের CI শুভাশিস হালদার, দুবরাজপুর থানার OC অমিত প্রামাণিক সহ অন্যান্য পুলিশ অফিসাররা। প্রথমত আজকে 80তম স্বাধীনতা দিবসে প্রত্যেক নাগরিককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সাথে দুবরাজপুর থানার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিশেষ এক কার্যক্রম আয়োজন করেছিল, এটা একদমই অভিনব বলতে পারি। কারণ মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, মিসিং হয়, কিন্তু সেই মোবাইল রিকভারও হতে পারে এবং সেই রিকভারি মোবাইল প্রকৃত প্রাপক যাদের, তাদের হাতে সেই মোবাইল তুলে দেওয়া, এই উদ্যোগ স্বাধীনতা দিবস উপলক্ষে করেছেন। তার জন্য দুবরাজপুর থানার আধিকারিকবৃন্দ, জেলার পুলিশ আধিকারিকবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে মানুষের পাশে তারা যেভাবে নিরাপত্তার জন্য কাজ করে, মানুষের ব্যবহার্য মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে যখন সেটা কমপ্লেন হয়
তারপরে তারা তৎপরতার সাথে তাদের সিস্টেমের মাধ্যম দিয়ে তারা সেই মোবাইল রিকভার করে প্রকৃত যারা মোবাইল ব্যবহারকারী তাদের হাতে তুলে দিচ্ছেন। এটা অনেক বড় একটা বার্তা বহন করে বলে আমরা মনে করছি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আর টুলুমণ্ডল কাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগে ফের একবার উত্তপ্ত বীরভূম। আজ স্বাধীনতা দিবসের দিনে সকাল থেকে বোলপুর বাইপাস সংলগ্ন এলাকায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকাল হোসেনের নিজ ফ্ল্যাটে শুরু হয় পুলিশি তল্লাশি। সূত্রের খবর, এদিন সকাল থেকেই সাইকাল হোসেনের এই বাসভবনে হানা দেয় তদন্তকারী দল। দীর্ঘক্ষণ ধরে একটানা তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আর্থিক দুর্নীতির কোনো যোগসূত্র বা নতুন কোনো তথ্য পাওয়ার উদ্দেশ্যে এই অভিযান বলে মনে করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ধরে চলে এই ম্যারাথন তল্লাশি, যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই তল্লাশি অভিযান থেকে পুলিশ কী তথ্য উদ্ধার করে এবং শেষ পর্যন্ত এই তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। পাশাপাশি টুলুমণ্ডলের শালকের বোলপুরের বাড়িতে বীরভূম পুলিশ তল্লাশির জন্য বাড়ির ভিতরে প্রবেশ করেন। এখন শেষ পর্যন্ত দেখার বিষয়, তল্লাশি করার পর কী তথ্য পাওয়া যায়। নজর থাকবে আমাদের সকলের সেই দিকে। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। ছাদ থেকে পড়ে গিয়ে 90 বছরের বৃদ্ধার মৃত্যু হলো সিউড়িতে। মৃতদেহ উদ্ধার করেছে সিউড়ি থানার পুলিশ। ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো সিউড়ি সদর হাসপাতালে। কিভাবে ছাদ থেকে পড়ল এই বৃদ্ধা, তদন্তে সিউড়ি থানার পুলিশ। পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করছে সিউড়ি থানার পুলিশ। এখানে করে মেখে খেয়ে নিয়েছিল, নিয়ে আমার দেওর আর দেওরের মেয়ে পরিষ্কার টরিষ্কার করে, আমার স্বামী নাই, বাইরে গাড়ি চালায়, গাড়ি ভাড়া নিয়ে গেছে। আর দেওরের মেয়ে পরিষ্কার করে ছাদে দরজার সামনে রাখলো যে একটু রোদটা পাক। আর সকাল থেকে পায়খানা করেছে বলে বললো কি চা খাবো না। নিয়ে আমি রান্না করে ভাত টাত দিয়ে, আর সকাল থেকে খাই না, একটু বেশি বেশি ভাত দিয়ে আমি বলি বাবা দিয়ে আয় দেওরের মেয়েকে। আমি উপরে উঠতে পারি না সিঁড়ি ভেঙে, নিয়ে দেওরের মেয়ে ওই দিয়ে এসছে। এবার খেয়েছে, খেয়ে দিয়ে কি করে মাথা ঠিক ছিল না, এবার কি করে ধারে চলে গেছে, ওই দিক থেকে পড়ে গেছে। বয়স এমনিতে হয়তো 90 হবে, আগে তো সার্টিফিকেট নেই। এবার সুধা রানী ঘোষ। হ্যাঁ, মাথা ঠিক ছিল না, রাতের বেলাতেও বেরিয়ে যেত, তালা দিয়ে দরজায় রাখতে হতো রাতের বেলায়। হ্যাঁ, ছাদ থেকে পড়ে গেছে, ওই দিক থেকে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। হ্যাঁ, মারা গেছে। ঠিক আছে, রানী ঘোষ। হ্যাঁ, বড় বৌমা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে খয়রাসোল ব্লকের নাগরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের হাতে জল, ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির বীরভূম জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান, সহসভাপতি টেগলু খান, বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক অনুপম বাগ, সুকুমার নন্দী, নৃপেন্দ্রনাথ সাহা সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা। এদিন বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, স্বাধীনতা দিবস প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে অত্যন্ত গৌরবের দিন। তিরঙ্গা যাত্রা, জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। এদিন তিনি আরও বলেন, দেখুন, আজকে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি ভারতীয় নাগরিকের কাছে গৌরব এবং গৌরবান্বিত একটা বিশেষ দিন।
80তম স্বাধীনতা দিবস পালন করছি। আর আজকের দিনে সকাল থেকে সমস্ত নাগরিকরা জাতীয় পতাকা হাতে নিয়ে তারা তিরঙ্গা যাত্রা করছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এখন আমরা নাগরাকোদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমাদের নেতৃত্ব সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মুতাহার খান মহাশয়, আমাদের নেতৃত্ব টিগলু খান, আমাদের মণ্ডল সভাপতি দেবব্রত গুপ্ত, আমাদের বরিষ্ঠ নেতা সুকুমার নন্দী মহাশয়, আমাদের বিধানসভার কনভেনার অনুপম বাগ সহ এরকম অনেক নেতৃত্বের সাথে একসাথে আমরা আজকে আমাদেরই সমাজের যারা অসুস্থ হাসপাতালে ভর্তি আছে, আমরা তাদের শারীরিকভাবে তারা যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে তাদের হাতে আমরা ফল এবং জল তুলে দিলাম এবং তাদের সুস্থতা কামনা করলাম। এবং আজকে স্বাধীনতা দিবসের দিন আমরা নাগরিক হিসাবে নাগরিকের এটাও একটা দায়িত্ব বলে আমরা মনে করি এবং আগামী দিনে আমরা সবাই মিলে আমাদের দেশকে বিকশিত করার জন্য দেশের প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছে দেশের সমস্ত নাগরিকের কাছে, আমরা সেই বিকশিত ভারত গড়ার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV। আজ স্বাধীনতা দিবসের দিনে সকালে খয়রাশোল ব্লক অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন খয়রাশোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি। এরপর স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতিতে এবং বীরভূমের ভূমিপুত্র শহীদ সেনা জওয়ান রাজেশ ওরাংয়ের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন 80 বছরের বেশি বয়সী 4 জন প্রবীণ নাগরিককে মঞ্চে ডেকে উত্তরীয়, পুষ্পস্তবক, ট্রফি, মিষ্টির প্যাকেট সহকারে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এদিন অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধিত করা হয় নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী মহুয়া সোমণ্ডলকে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় তপশিলি সম্প্রদায়ের মধ্যে জেলায় 6ষ্ঠ স্থান অধিকার করায় তাকে এই সম্মান প্রদান করা হয়। তার পড়াশোনার উৎসাহ বাড়াতে ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।